এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওভেন ছাড়া চুলায় পারফেক্ট চিকেন পিৎজা তৈরির রেসিপি। ঘরে বসে কিভাবে পারফেক্ট চিকেন পিৎজার ডো তৈরি করবেন এবং চুলায় পারফেক্ট ভাবে চিকেন পিৎজা কিভাবে তৈরি করতে হবে সেটা জানতে হলে অবশ্যই পুরো রেসিপিটি না টেনে দেখতে হবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে পিৎজার ডো তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, এরপর দেওয়া হচ্ছে ইস্ট। এখানে ইস্ট দেওয়া হয়েছে 1 চামচ পরিমাণ। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে হাতের সাহায্যে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। শুকনো উপকরণগুলো মিক্সড করা শেষে এখন এই ডোটা তৈরি করতে হবে কুসুম গরম পানি দিয়ে। আর গরম পানিটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমি আঙুল চুবিয়ে সেটা চেক করে দেখিয়ে দিচ্ছি। এরপর অল্প অল্প করে পানিটা শুকনো উপকরণের সাথে মিক্সড করতে হবে। সম্পূর্ণ পানি একসাথে দিতে যাবেন না, তাহলে ডোটা পারফেক্ট হবে না। অল্প অল্প করে পানি দিয়ে শুকনো উপকরণের সাথে পানিটা মিক্সড করে পারফেক্ট ডো তৈরি করে নেওয়া হচ্ছে। পিৎজার ডো তৈরি করতে অবশ্যই খেয়াল রাখতে হবে পিৎজার ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। পিৎজার ডোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য যখন দেখবেন পিৎজার ডোটা হাতের মধ্যে এভাবে লেগে লেগে আসছে, তখন হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে পিৎজার ডোটা হাতের সাহায্যে ধরে দেখবেন বা মথে দেখবেন। যখন দেখবেন পিৎজার ডো আর হাতের মধ্যে লেগে লেগে আসছে না, হাতটা এরকম ক্লিন থাকছে, তাহলে বুঝে নেবেন আপনার পিৎজা তৈরির ডোটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন ডোটা আরো কিছুক্ষণ হাতের সাহায্যে মথে নেওয়া হচ্ছে। 2 থেকে 3 মিনিট ডোটা হাতের সাহায্যে মথে নিয়ে এখন এই পর্যায়ে ডোয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ সাদা তেল। এখন ডোয়ের মধ্যে তেলটা হাতের সাহায্যে মথে নেওয়া হচ্ছে। ডোটা পারফেক্ট ভাবে মথে নেওয়া শেষে এখন ডোটা 30 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়া হচ্ছে। 30 মিনিট পরে এখন চলুন ডোটা দেখা যাক। দেখুন ডোটা কতটা পারফেক্ট হয়েছে, ডোটা কতটা ফুলে উঠেছে। এই পর্যায়ে ডোটা হাতের সাহায্যে 3 থেকে 4 মিনিট ভালো করে মথে এখন ডোটা আবারও রেস্টে রেখে দেওয়া হচ্ছে। ডোটা রেস্টের জন্য এক সাইডে সরিয়ে রেখে এখন চলুন চিকেন পিৎজার জন্য চিকেনটা তৈরি করে নেওয়া যাক। চিকেন পিৎজা তৈরি করার জন্য প্রথমে এখানে 1 কাপ পরিমাণ ছোট করে স্লাইস করা চিকেন নিয়ে নেওয়া হয়েছে। এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দেওয়া হচ্ছে 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 চামচ পরিমাণ লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে দিবেন। এরপর দেওয়া হচ্ছে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন 1/2 চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়া মিক্সড করে দিয়ে দেওয়া হচ্ছে। সবগুলো মশলা দেওয়া শেষে এখন মশলার সাথে চিকেনটা হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিক্সড করা কমপ্লিট। এখন চুলায় একটা পাইপ্যান বসিয়ে দেওয়া হয়েছে। পাইপ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চিকেন দেওয়া শেষে চিকেনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে পাইপ্যানটা ঢেকে দিতে হবে। পাইপ্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে প্রায় 5 মিনিট পর্যন্ত রান্না করতে হবে। 5 মিনিট পরে পাইপ্যান থেকে ঢাকনাটা সরিয়ে চিকেনগুলোকে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, যাতে চিকেনটা পাইপ্যানের গায়ে লেগে না যায়। চিকেনটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখন আবারও পাইপ্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে রান্না করে নেওয়া হচ্ছে।
বেশ কিছুক্ষণ রান্না করার পরে এখন ফ্রাই প্যান থেকে ঢাকনাটাকে সরিয়ে চিকেনটাকে আবারও নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে চিকেনগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ চিকেনটা রান্না করা কমপ্লিট। এখন ফ্রাই প্যানটা চুলা থেকে নামিয়ে এটা সাইডে সরিয়ে রাখা হচ্ছে। এখন চলুন পিৎজা তৈরির ডোটা দেখা যাক। দেখুন পিৎজার ডোটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা ফুলে উঠেছে পিৎজার ডোটা। এই রেসিপি ফলো করে যদি আপনারা পিৎজার ডো তৈরি করেন তাহলে আপনাদের পিৎজার ডো পারফেক্ট হবে। অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে হবে আর প্রতিটি স্টেপ ফলো করতে হবে। এই পর্যায়ে পিৎজার ডোটা বেলে নেওয়ার জন্য এখানে একটা রুটি বেলার ফিরি নিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে নিয়ে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণে ময়দা। এখন পিৎজার ডোটা পারফেক্ট ভাবে মথে নেওয়া হচ্ছে। ডোটা মথে নেওয়া শেষে এখন ডোটা রুটির মতো করে বেলে নেওয়া হচ্ছে। ডোটা দিয়ে রুটি বেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে রুটিটা পাতলা না হয়। ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন রুটিটা কি পরিমাণে পাতলা আর কি পরিমাণে মোটা রাখতে হবে। এই পর্যায়ে রুটিটা পারফেক্ট এবং পরিমাণ মতো বেলে নেওয়া কমপ্লিট। এখন পিৎজাটা যে প্লেটে সেট করব সেই প্লেটটা নিয়ে নেওয়া হয়েছে। এটা নরমাল একটা স্টিলের প্লেট অথবা স্টিলের ডিশও বলতে পারেন। যে কোনো স্টিলের দোকানে এই ধরনের স্টিলের প্লেট বা ডিশ পেয়ে যাবেন আপনারা খুব সহজে। এখন এই স্টিলের প্লেটটার মধ্যে সামান্য পরিমাণে বাটার ব্রাশ করে নেওয়া হচ্ছে। প্লেটের মধ্যে বাটারটা ব্রাশ করা শেষে এখন রুটিটাকে এইভাবে বেলুনের সাহায্যে উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে সেট করে নেওয়া হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। রুটিটা প্লেটের মধ্যে রেখে এখন রুটিটাকে হাতের সাহায্যে এভাবে সেট করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে রুটিটা প্লেটে সেট করা কমপ্লিট। এখন একটা কাঁটা চামচ নিয়ে নেওয়া হয়েছে। এই কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে এভাবে ছিদ্র করে নেওয়া হচ্ছে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখে এবং প্রতিটি স্টেপ ফলো করে এই চিকেন পিৎজা তৈরি করেন তাহলে আপনাদের চিকেন পিৎজা পারফেক্ট হবে আর খেতে অসাধারণ হবে। একবার যদি এই পিৎজা তৈরি করে খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এই পর্যায়ে কাঁটা চামচের সাহায্যে পিৎজাতে ছিদ্র করা কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পিৎজা সস। চামচের সাহায্যে পিৎজার ডো এর মধ্যে পিৎজা সসটা দিয়ে দেওয়া হচ্ছে। পিৎজা সস দিয়ে দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে স্লাইড চিজ। এখানে আমি প্রায় 3 থেকে 4টা স্লাইড চিজ ব্যবহার করেছি। তিন থেকে 4টা স্লাইড চিজ দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মোজারেলা চিজ। পিৎজাতে আপনি যত বেশি চিজ দিবেন ততই খেতে মজার হবে, তাই চেষ্টা করবেন চিজের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার। এই পর্যায়ে পিৎজার মধ্যে পরিমাণ মতো চিজ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে যে চিকেনগুলো আমরা রান্না করে রেখেছি সেই চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে টপার হিসাবে। যেহেতু চিকেন পিৎজা বাসায় তৈরি করছি তাই পিৎজার মধ্যে ভরপুর চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়া শেষে এখন পিৎজার সাইডে বাটার ব্রাশ করে দেওয়া হচ্ছে। বাটার ব্রাশ করা শেষে এখন পিৎজার মধ্যে টপার হিসেবে দেওয়ার জন্য ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজটা কেটে নেওয়া হয়েছে। দেখুন কিভাবে কেটে নেওয়া হয়েছে। এখন এক এক করে পিৎজার উপরে ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজটা টপার হিসেবে সাজিয়ে দেওয়া হচ্ছে। সবগুলো টপার দেওয়া শেষে এখন এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে অরিগ্যানো। এরপর দেওয়া হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। আপনারা যদি বেশি পরিমাণে ঝাল পছন্দ না করেন তাহলে এখানে শুকনো মরিচের গুঁড়াটা স্কিপ করবে। এখন এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে আরো বেশ কিছু পরিমাণে মোজারেলা চিজ।
মোজারেলা চিজটা দেওয়া শেষে এখন এর উপরে আরো সামান্য কিছু পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন এই পিৎজাটা কতটা ঝাল হবে, তাই আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে দিবেন। দেখুন পিৎজার লুকটা এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে। চলুন এখন পিৎজাটা যেহেতু চুলায় তৈরি করব, তাই আগে থেকে চুলায় একটা বড় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর কড়াইটা প্রিহিট করে নেওয়া হয়েছে। এরপর কড়াইয়ের মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে পিৎজার ডিশটা বসিয়ে দেওয়া হয়েছে। এখন পিৎজাটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ঢাকনা দিয়ে পিৎজাটা 30 মিনিট পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পিৎজাটা তৈরি করে নেওয়া হচ্ছে। 30 মিনিট পরে এখন দেখুন পিৎজাটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে পিৎজাটা। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন চিকেন পিৎজা ফাইনাল লুক। চলুন চিকেন পিৎজাটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপি ট্রাই করে যদি আপনারা বাসায় চিকেন পিৎজা তৈরি করেন, তাহলে আপনাদের চিকেন পিৎজা পারফেক্ট হবে আর খেতে অনেক মজার হবে। একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের পরিবারে ছোট বড় সকলের খুবই ভালো লাগবে। এই চিকেন পিৎজা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।